দূরে কিংবা কাছে, স্বদেশে কিংবা প্রবাসে, যিনি যেখান থেকেই আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলের জন্যে আল্লাহ পাকের কাছে সার্বিক সুস্থতার কামনা। যে বিষয়টি আমাকে জিজ্ঞেস করা হয়েছে, বিষয়টি হলো আগামী 15ই বৈশাখ রবিবার অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা এবং আমরণ সভাপতি ছিলেন মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর নব্বর আল্লাহ মারকদাহ, অর্থাৎ আল্লাহ পাক তার কবরকে বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দেন, আমিন সুম্মা আমিন। তিনি কেবলমাত্র মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং মুফতি আব্দুল মাতিন সাহেবের পিতা ছিলেন না, তিনি ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত পরিবারের পিতা। এবং অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের সাথে সংযুক্ত যতগুলি শাখা সংগঠন রয়েছে, এই শাখা সংগঠনগুলির সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তির পিতা ছিলেন মরহুম মগফুর আলহাজ শামসুর রহমান সাহেব হুজুর কেবলা। তিনি 2022 সালের 14ই আগস্ট রাত আনুমানিক 2:35 ইন্তেকাল করেন এবং 15ই আগস্ট স্বাধীনতার দিন হুজুর কেবলার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জামিয়া রহমানিয়ায়। এরপরে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিবার অত্যন্ত দায়িত্ব ও যত্নশীলতার সাথে তাকে তার গ্রামে মাদফন করেন। আজ আপনারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যে কর্মকাণ্ড দেখছেন, এই কর্মকাণ্ডেরই অগ্রদূত ছিলেন তিনি এই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিবারকে এই রাস্তাগুলো সব দেখিয়েছিলেন। আজ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ফলে ফুলে সুশোভিত এবং বর্তমান পিরিয়ডে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা মনে করেন যে এখন তাদের মাদানী জীবন, আলহামদুলিল্লাহ। তো অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সাথে যুক্ত কোনো ব্যক্তি কখনো মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরকে ভুলে যেতে পারেন না। প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে। যদি এই পরিবারের কোনো সদস্য হুজুর কেবলাকে ভুলে যান, সেটা হবে তার পক্ষ থেকে এক চরম বিশ্বাসঘাতকতার পরিচয়। যে কারণেই এই সংগঠন পরিবারের সদস্যরা গত বছরে, আমার যতদূর মনে পড়ে, কার্তিক মাসের 10 তারিখে হুজুর কেবলার স্মৃতি সমাবেশের আয়োজন করেছিলেন। এবছরও আগামী 15ই বৈশাখ রবিবার হুজুর কেবলার স্মৃতি সমাবেশের আয়োজন করা হয়েছে। এই প্রচণ্ড গরমে আমরা জোহর বাদা শুরু করতে পারছি না। অনুষ্ঠানটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আসর থেকে শুরু করব, অর্থাৎ আসরের নামাজের পরপর স্টার্ট হবে। এবং এটাও আমাদের সিদ্ধান্ত যে আমরা প্রোগ্রাম রাত 11টার ভিতরে ইনশাল্লাহ ইতি টানবো বা সমাপ্ত করব। মাগরিবের নামাজের পরপর জিকিরের মজলিস পরিচালনা করবেন আমাদের সকলের শেরে তাজ, আমিরে শরিয়াত, শরিয়াতের নেতা, সর্বজন শ্রদ্ধেয় মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি। ওয়াজ নসিহত করবেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের সর্বস্তরের আলেমরা থাকবেন। সবাইকে হয়তো আমরা সুযোগ দিতে পারবো না, তার ভিতর থেকে আমরা বিশেষ কিছু ব্যক্তিকে ওয়াজ নসিহতের জন্যে সুযোগ দেব ইনশাআল্লাহ।
আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবারভুক্ত যারা, চাই জামিয়াতুল মুআল্লিমিনের সদস্যরা হন, চাই ব্লক কমিটির সদস্যরা হন, চাই ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা হন, চাই সাইবার সেলের সদস্যরা হন, কিংবা আমাদের যে ইউটিউবার্স ইউনিটি আছে, অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটি, সর্বস্তরের সদস্যদেরকে বিষয়টা ব্যাপকভাবে ফলো আপ করতে বলবো, ব্যাপকভাবে প্রচার প্রসার করতে বলবো, যাতে আমাদের এই স্মৃতি সমাবেশটা সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এবং আপামার জনসাধারণকে আগামী 15ই বৈশাখ মাগরিবের আগেই বইকারা গ্রামে আপনাদেরকে বইকারা আদর্শ হেফজুল কোরআন মাদ্রাসার পার্শ্বস্থ ময়দানে হাজির হওয়ার জন্যে আবেদন করব। আপনারা এই সমস্ত শাখা সংগঠনদেরকে কেমনভাবে সাড়া দেখছেন বা কেমনভাবে পাশে পাচ্ছেন? এ পর্যন্ত আমার কাছে যা মেসেজ, আমাদের যতগুলো শাখা সংগঠন আছে স্বতঃস্ফূর্ত মনে তারা আর্থিকভাবে যেমন সহযোগিতা করার একটা বার্তা আমাদেরকে দিয়েছেন। যদিও আমরা আমভাবে, এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, যে আমরা আমভাবে এই স্মৃতি সমাবেশের জন্য কারো কাছে পয়সা নিইনি। একমাত্র এই সংগঠনের সাথে বিশেষভাবে জড়িত যারা, তারা যে পয়সাটা দেন, সেই পয়সাটাই এই স্মৃতি সমাবেশের জন্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়। এবং এবারও আমি মনে করছি যে আমাদের অর্থনৈতিক কোনো ঘাটতি থাকবে না। মুফতি সাহেবের সাথে আজকে সকালবেলাও কথা হলো, তো আমি বললাম হুজুর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একদিকে যেমন আর্থিকভাবে সহায়তা করেন আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যরা, আমাদের ব্লক কমিটির সদস্যরা, আমাদের ইউটিউবার্স ইউনিটির সদস্যরা, আমাদের সাইবার সেলের সদস্যরা, জামিয়াতুল মুআল্লিমিনের সদস্যরা, এবং কেরালা মডেলের দায়িত্বে যারা আছেন তারাও সহায়তা করেন। এবং এবছরে যে বার্তাটা আমাদের কাছে আছে যে প্রত্যেকটা মডেল স্কুল আমাদের এই সমাবেশকে আর্থিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে উভয়ভাবে সহযোগিতা করবে। তো আপনাদের কাছেও আমি দোয়া প্রার্থী হব। মরহুম মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর নব্বর আল্লাহু মারকাদাহু, তিনি আমার দৃষ্টিতে একজন কামেল মানুষ ছিলেন। তিনি যেভাবে আলেমদেরকে শ্রদ্ধা করতেন, আলেমদেরকে যেভাবে ভালোবাসতেন, আমার মতো ছেলে মানুষটাকে আপনি ছাড়া কখনো কথা বলতেন না। অথচ আমি একরকম বলা যায় যে ওনার পৌত্র বা দহিত্র যারা, তাদের বয়সী একটা ছেলে। তা আমি ওনার এই শ্রদ্ধা কখনোই বলবো না। এবং যখন দেখা হতো তখনই বলতেন যে আমার জন্য একটু দোয়া করো। এইরকম একজন প্রবীণ মানুষ একটা বাচ্চা ছেলের কাছে দোয়া করা, আমার নিজেরই দোয়া চাওয়া, এটা আমার নিজেরই খুব লজ্জা লাগতো। এছাড়া তার জীবনের যে সমস্ত বিষয়গুলো দেখেছি আমি, দেখে আমার মনে হতো যিনি একজন কামেল মানুষ। আল্লাহ পাক তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।